নমস্কার, পিউ লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30টা মতো। ওই দিক দিয়ে আমার মোটামুটি করে সংসারের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এরপর এই দেখো এদিকে এসছি সোজা বিছানাটা গুছিয়ে নিতে। তবে আজকে সকালে কাজকর্মের ভীষণই চাপ আছে, কারণ কি জানো তো, আজকে সকালে ঘুমের থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। এতে করে কাজকর্মগুলো শুরু করতে অনেকটাই দেরি হয়েছে। সেই কারণেই জানো তো, কাজকর্মের না চাপটা আজকে একটু বেশি করেই পড়ে গেছে। যাই হোক, ওই দিককার বাসি কাজকর্মগুলো সেরে সকালে চাটা খেয়ে একেবারে সোজা চলে এসেছি ঘরের মধ্যে বিছানাটা গুছিয়ে নিতে। আর প্রত্যেক দিনই জানো তো ভোরের দিকে পুরো জানলাটাই খুলে রেখে দিই, এতে করে পুতুলগুলোকে এক পাশে রাখা থাকে। আর এখন বিছানাটাও মোটামুটি করে গুছিয়ে নিলাম, তারপরে সোজা চলে যাব জানলাগুলোকে খুলে নিতে। আর এই দিক দিয়ে ডোডো বসে বসে দুষ্টুমি করছে। ওকে একটু বই পড়তে বলেছিলাম, তবে ও বইয়ের বদলে নিয়ে খেলা করছে। আজকে সকালে বেশ কটা ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, আর সেই ডালগুলোই এখন বেশ ভেঙে ভেঙে গেছে। এই মুসুর ডালগুলো থেকে জলটা ভালো করে ছেঁকে নিব, তারপরে শিলনোড়ার মধ্যে ডালটাকে একদম মিহি করে বাটবো না, জানেন তো। কারণ কি বলেন তো, বড়া করব তো ডালের, আর বড়া করলেই জানেন বেশি মিহি করে বাটলে পরে তখন একটুও ভাল লাগে না, মানে মচমচে হয় না। তার কারণে জানেন তো, হালকা হালকা বাটা করে কিন্তু মুসুর ডালের বড়াটা করব, যাতে করে একটু মচমচে হয়। আর আমাদের বাড়িতে পান্তা ভাত থাকলেই সকলে এই ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে। বিশেষ করে ডোডোর বাবা, যখন অনেকটাই পান্তা ভাত থেকে যায় তখন ওকে বললে পরে একটাই কথা, ডাল ভিজিয়ে বড়া করো, সেই বড়া দিয়ে পান্তাগুলো খাবো। তো সেই কারণে আজকে সকালবেলা ওকে বলেই রেখেছিলাম রাতে যে কিছুটা মতো ভাত কালকে থেকে যাবে আর সকালে খেতে হবে। তো ও বলেই রেখেছিল সকালে ডাল ভিজিয়ে বড়া করবে, তারপরে ওই বড়া দিয়ে ভাতগুলো খাবো। সেই কথা মতো সংসারের কাজকর্ম সেরে এই যে বড়ার জন্য ডালগুলোকে সুন্দর করে এক বাটা দিয়ে দিলাম। তারপরে এবার কিন্তু খুব একটা ভালো করে বাটবো না, ওই আদা বাটা করে ডালগুলোকে পুরোটাই বেটে নেব। আজকে আর সকালবেলায় ডোডোকে বই নিয়ে বসানোর খুব একটা সময় পাইনি, তাই ডোডোর বাবাকেই ওইদিকে দায়িত্ব দিলাম আজকে সকালে ওকে বই নিয়ে বসাতে। এই দেখো পাতার জাল দিয়ে আমি কিন্তু বড়াগুলো ভাজবো। এই পাতার জালে বড়া ভাজা ভীষণ কঠিন ব্যাপার, তবে এখন এতটাই ব্যালেন্স হয়ে গেছে জাল হিসেবে রান্না করার, আমার কোনো কিছুতেই কোনো রকম ভয় লাগে না। মনে হয় যে আমি সমস্ত জালে রান্নাগুলো ঠিকভাবে করে ফেলবো। সত্যি কথা বলতে যেন বিয়ের পর যখন প্রথম আমাকে এক বস্তা পাতা ধরিয়ে দিয়েছিল হাতে এবং বলেছিল বেগনি ভাজা করতে, তখন আমি বেগনি ভাজবো কি কড়াই পুড়িয়ে ফেলেছিলাম। তবে জানো তো, মানুষের অনেক খারাপ কথা শুনেছি আশেপাশে, নিজের বাড়িতেও। সেই কথাগুলো থেকে একটা নিজের মনের মধ্যে জেদ সৃষ্টি হয়েছিল। তবে কিন্তু এই জিনিসটা আমার আজকে হয়েছে। জানো তো, যখনই তোমাকে সবাই মিলে কথা শোনানো শুরু করবে, সবাই তোমাকে ছোট করবে, তখনই শুরু হবে তোমার জীবনে আসল সফলতা। অবশ্য এটা কোনো বড় কিছু না, তবে আমার কাছে ভীষণ মহান। সকলেই আমাকে অনেক কথাই বলেছিল, তবে এখন দেখো তাদের সমস্ত কথার উত্তর কিন্তু আমার এই কাজটাই দিচ্ছে। তাই সবসময় নিজে অন্যের সঙ্গে তর্ক না করে নিজের কাজটাকে করে দেখিয়ে দেওয়াটাই কিন্তু হলো মহান। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে ওইদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে সসপ্যানের মধ্যে জল দিয়ে রাখা ছিল, তবে জল ছেঁকে ভাতটা তোলাতেই বুঝতে পারলাম আমাদের
দুজনের মতন হবে। ওদিক দিয়ে ওই যে চা করার সসপ্যানটি দেখতে পাচ্ছ, ওখানে না 1 কৌটো চাল বসিয়েছিলাম, মানে 250 মতো চালের ভাত করেছি ডোডোর জন্য, ওর ঠাম্মা দাদুর জন্য। সকলেই সকালে অল্প অল্প করে খাওয়া হয়, তাই ওই রকম করেই করা হয়েছে। তবে হ্যাঁ, প্রথমে ভাতগুলো বেড়ে নিয়েছিলাম, তারপরে জানো তো এখান থেকে তুলে আরেকজনেরও খাওয়া হয়েছিল। তবে সকালে পান্তা ভাতের সঙ্গে 1 ফালি কাঁচা পেঁয়াজ, তার সাথে বড়া, তার সাথে একটা ভাজা শুকনো লঙ্কা, আর কি লাগে আমাদের মতো গ্রামের মানুষের কাছে। ভীষণ তৃপ্তির খাবার জানো তো এই গ্রীষ্মকালে। জানো তো অনেক বড় বড় ধাবাই দেখেছি, অনেক বড় বড় বাবু মানুষরাও কিন্তু দুপুরবেলা পান্তা দিয়েই সেরে নেয়। এটা একদম শরীরের পক্ষে ভীষণ ভালো খাবার। যাই হোক, বাড়ির সামনে থেকে আজকেই টোটোর বাবা কিছুটা চিংড়ি মাছ নিয়েছে, আর এই চিংড়ি মাছ নেওয়াতে আমার মুখে কতটা হাসি তোমরা দেখেই বুঝতে পারছো। প্রত্যেক দিনই রান্নাবান্নার পর যখন ছেলেকে ভাত খাওয়াতে নিয়ে যাই, যখন আমি বলি পাপান খাবে এসো, তখন আমার ছেলের কাছে একটাই কথা আমায় শুনতে হয়, আজ কি রান্না করেছো। তো সেই কথাটা ভেবেই আজকে এই হাসিটা হলো মুখে, কারণ আমার ছেলে চিংড়ি মাছ হলে আর কোনো কথাই হয় না, ও একেবারে তৃপ্তি সহকারে সমস্ত ভাতটা খেয়ে নেয়। ওর ভীষণ ফেভারেট মাছ। আর যখনই ডোডোর বাবা চোখের সামনে চিংড়ি মাছ পায়, তখনই নিয়ে আসে ছেলের জন্য। আজকে বাড়ির ওপরেই দাদা এসেছিলেন, সেই কারণে চিংড়ি মাছটা নেওয়া হয়েছে। তবে ডোডোর বাবা বলেছে গাছ থেকে একটি মাত্র এঁচড় পাড়তে, আর সেই এঁচড় দিয়ে কিন্তু এঁচড় চিংড়ি করতে। যাই হোক, ওদিক দিয়ে চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই দেখো কুয়োর পাড়ে সকলে সকালের খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসনগুলো মাজতে এসছি। তবে হাওয়া দেখেই বুঝতে পারছো আমাদের গ্রামের মানুষদের গরমকালে খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি করে বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেল। ওইদিকে কাজকর্ম শেষ হতে একেবারে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই যে আজকে মাঠের কাছ থেকেই পেয়েছিলাম পাটের শাক। বাড়ির পাশেই চাষ হয়, সবজির অভাব খুব একটা হয় না। আমাদের এখানে প্রত্যেক দিনই পাট বনে যারা, তারা না এসে এসে জানো তো ওই যে পাট গাছ থেকে গাছগুলো তুলে ফেলে, মানে একটা জায়গায় গোড়ার মধ্যে যদি 3-4টে গাছ হয়ে যায়, সেখান থেকে 2টি গাছ তুলে 1টি গাছ রাখে, এক কথায় আলটা ফাঁকা করে দেয়, মানে পরবর্তী গাছগুলো যেন পুষ্টিকর এবং ভালো হতে পারে। তাই ওখান থেকে বেছে বেছে যারা তুলে দিয়েছেন তারাই এক আটি শাক দিয়েছেন, সেই শাকগুলো রান্না করলাম। সকাল থেকে রাত অবধি কষ্ট করে রান্না বান্না করি, আর যেন তো কাঠের উনানেই করি। এত গরমেও নিজের কষ্টটা কখনোই কষ্ট মনে করি না। কিসের জন্য জানো তো? আমার এই সংসারটার জন্য, যাতে সংসারটা একটু আয় উন্নতি হয়, সংসারটা একটু ভালোভাবে চলে। হয়তো আমি চাইলেই পারতাম বিলাসিতা করে এই যে রান্নাগুলো কাঠের উনানে না করে গ্যাসে করতে, তবে হ্যাঁ আমার তখন বিলাসিতাই হতো, তবে জানো তো সংসারে সুখ কখনোই আসতো না। কেন জানো তো? সংসারে সুখ তখনই আসে যখন নিজে একটু পরিশ্রম করবে আর 2টি টাকা বা একটু হলেও সঞ্চয় করতে পারবে। তুমি যদি নিজেই সঞ্চয় না করতে পারো, ওপরের দিকে না উঠতে পারো, নিজের বিলাসিতাগুলোকে প্রাধান্য দিতে পারো, তখন কিন্তু সংসার কখনোই সুখ আসে না। ছোটবেলা থেকেই মা ঠাকুমার মুখে শুনে এসেছি সংসার সুখে হয় রমণীর গুণে। বাড়ির বউদেরই যদি গুণ না থাকে, তাহলে সেই সংসারে সুখ আসবে কি করে বলো? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দুপুরের রান্না বান্না শেষ করে একটুখানি রেস্ট করে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এরই মধ্যে বিকালবেলা চলে এসেছি মাঠের ধারে। আর এই বিকেলবেলা মাঠে আসলে বেশ ভাল লাগে। ওই দিকে জমি থেকে এখনও শাক তুলছেন। তবে আমাদের বাড়ির শেষ প্রান্তে যেই জমিটি শুরু হয়েছে, সেই জমিতে যেন শশা গাছ লাগিয়ে গেছিলেন 1 সপ্তাহ আগে, আর গাছগুলো এখন বেশ সুন্দর করে বড় হচ্ছে। শশা গাছগুলো দেখতে ঠিক এখন এরকম হয়, তবে যখন আরেকটু বড় হবে শশা গাছের পাতার আকৃতি ধারণ করবে। আর এই জমিটা দেখতে পাচ্ছ পুরো চৌকো করে এটাই কিন্তু শশা গাছ বোনা হয়েছে। আর আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জমিগুলোতে পাট গাছ বুনেছেন। তবে অপেক্ষায় ছিলাম এই জমিটায় যেন পাট গাছ না বোনে। কেন জানো তো? অন্যান্য বছর পাট গাছ বনে বলে হাওয়াটা সেভাবে বাড়ির মধ্যে ঢোকে না। পাট গাছ
অনেকটা লম্বা হয়, পাটকাঠির গাছ যেগুলো হয়, এবং সেই গাছের মধ্যে ভর্তি পাতা থাকে, তাতে করে হাওয়া বাতাসগুলো ঘরে খেলে না। যাই হোক, ওদিক দিয়ে আমি কিন্তু আসার পর এই আলমারিটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। সময় খুব একটা সারাদিন পাই না জানো তো, তবে যতটুকু সময় পাই বসে না থেকে নিজের সংসারের কাজ, তার সাথে ছেলেকে সামলাই, তার সাথে জানো তো আমার তোমাদেরকে প্রত্যেক দিনের এই যে ভিডিওটি উপহার দিই, তার হাজারো কাজ কিন্তু সারাক্ষণ করি। আর সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। দেখবে নিজে যখন সমস্ত সময় ব্যস্ত থাকবে, নিজের কাজ নিয়ে সব সময় ভাববে, তোমার মাথার মধ্যে খারাপ চিন্তা কখনোই আসবে না। আর যে মানুষের কাজ নাই, সব সময় বসে অন্যের চর্চা করে, তার দেখবে জীবন কখনোই সুখে হয় না। দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেশ সুন্দর করে আমার এই আলমারিটা গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। ঘরে সেরকমভাবে কোনো ফার্নিচারই নাই, রয়েছে খালি একটি খাট আর একটি আলমারি, তবে এটুকুও গুছিয়ে রাখি। তারপরে এই ডোডোর বাবা বাড়ি আসলো, আর রাতের খাবার খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসলো, খাবারই আর কি। তো এই দেখো, এখানে 5টা মতো সিঙ্গারা নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে মিহিদানা, তার সাথে নিয়ে এসছে সীতাভোগ। বন্ধুরা চলো, এই খাবারগুলো খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থেকো এইভাবে।